মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সঙ্গী। এটি ছাড়া বর্তমান আজকের দিনগুলোতে এসে মোবাইল ছাড়া চলা আমাদের খুবই অসম্ভব এবং মুশকিল হয়ে পড়েছে। আমরা অনেকে আছি আমাদের স্মার্টফোনের অনেক বিষয় আমরা এড়িয়ে যাই। এই এড়িয়ে যাওয়া থেকে আমাদের স্মার্টফোন অনেক ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। এই স্মার্টফোন দিয়ে আমাদের সারাদিনে নানা ধরনের কাজ চলে। আমরা নানা ধরনের ভুল ত্রুটি করি এই স্মার্টফোনের মধ্যে। কি ভুল করলে আমরা ক্ষতির সম্মুখীন হব? আজকের সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। এবং আপনারা চেষ্টা করবেন এই ভুলগুলো যাতে সামনে থেকে না হয়, সেটাই আপনারা চেষ্টা করবেন যাতে আপনার এই হাতে থাকা স্মার্টফোনটি আপনার লাইফ টাইম ইউজ করতে পারেন মতো। প্রথম আমরা হচ্ছে ফোনের আপডেট এড়িয়ে যাব। আমাদের প্রত্যেকের মোবাইল কোম্পানিগুলো কিছুদিন পর আমাদের ফোনের একটি আপডেট ভার্সন সেন্ড করে থাকে। অনেকে আমরা এই আপডেট ভার্সনটা আমরা খুব সহজে এড়িয়ে যাই। মোবাইল কোম্পানিগুলো যখন আমাদের নতুন কোনো আপডেট ভার্সন দেয়, অবশ্যই এটার পিছনে বিভিন্ন ধরনের কারণ থাকে। যে কারণগুলোর মধ্যে রয়েছে মোবাইল ফোনের বিভিন্ন সমস্যার সমাধান। যেমন সম্প্রতি আমার যেটি মোবাইল রয়েছে সেটির আমার চার্জ কম দিত। আমার ফোনের আপডেট চলে আসার পর আমি আপডেটটা যখন দেই আমার ফোনে এখন মোটামুটি ভালো চার্জ এবং পাশাপাশি আপনার ক্যামেরা সমস্যা কিংবা অন্য ধরনের সমস্যা যেগুলো থাকে সেগুলো ওই আপডেটের মাধ্যমে মোবাইল কোম্পানিগুলো সমাধান দিয়ে থাকে। সো আপনাদের ফোনে যদি মোবাইল কোম্পানির আপডেট আসে আপনারা এটি এড়িয়ে যাবেন না। আপনারা চেষ্টা করবেন এই আপডেটটি প্রথমেই দিয়ে দেওয়ার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাপকে ফোনের সব পারমিশন দেওয়া। তো আমি স্ক্রিনে আপনারা দেখাচ্ছি কীরকম পারমিশন জিনিসটা কি সেটা আমি স্ক্রিনে আপনাদের তুলে ধরছি, আপনারা একটু খেয়াল করুন। এবং আপনারা যখন কোনো প্লে স্টোর থেকে কিংবা কোনো অন্য সাইট থেকে যখন আপনারা কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন এই বিষয়টা আপনারা এড়িয়ে যাবেন। কোনো ধরনের পারমিশন আপনারা অ্যালাউ করবেন না। এই পারমিশনের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকবেন। সম্প্রতি ফেসবুক এবং ইউটিউবের ভাইরাল একজন পার্সন হচ্ছে স্বপন আহমেদ। এই স্বপন আহমেদ মোবাইলে একটি সফটওয়্যার ডাউনলোড করার পর পারমিশন দেওয়ার পর ওনার ফেসবুক 3টা পেজ রয়েছে যে ফেসবুক পেজগুলোর ফলোয়ার হচ্ছে প্রায় এই 3টার মিলে প্রায় 50 লাখের কাছাকাছি। সো ওনার এই পেজগুলা আপনার হ্যাক হয়ে গেছে। হ্যাক হওয়ার একটাই কারণ ওনার ফোনে যে সফটওয়্যারটি ডাউনলোড করেছে ওই সফটওয়্যার পারমিশনটা উনি দিয়ে দিয়েছিল। সো আপনারা যখন কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন এই পারমিশন থেকে আপনারা বিরত থাকবেন। পারমিশন যে সফটওয়্যারগুলো খুঁজবে খুবই রিস্কি একটা অ্যাপস। তো এই ধরনের অ্যাপসগুলো আপনার ফোনে ডাউনলোড করবেন না এবং কোনো ধরনের পারমিশন দিবেন না। 3 নাম্বার, অন্য চার্জার কিংবা কেবল দিয়ে আপনার মোবাইলে চার্জ দেবো। অনেক সময় দেখা যায় আমাদের নিজস্ব ফোনের চার্জার ছাড়া আমরা অন্য ফোনের চার্জার কিংবা কেবল দিয়ে আমরা চার্জ দিয়ে থাকি। তো অন্য ফোনের চার্জার কিংবা কেবল দিয়ে চার্জ দিলে আমাদের ফোনের অনেক মারাত্মক ক্ষতি আমরা নিজেরাই করে ফেলতেছি, যেটা আমাদের নিজের অজান্তেই। প্রত্যেকটি কোম্পানির মোবাইলের পাশাপাশি তারা মোবাইলের পাওয়ার অনুযায়ী চার্জারটা তৈরি করে থাকে। তো এই চার্জার অ্যাডজাস্টমেন্টটা আপনি যখন অন্য চার্জার দিয়ে দিবেন এই অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে না, ফলে ব্যাটারির উপর একটা প্রেশার অটোমেটিক চলে আসে। সো এই প্রেশারের মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি অনেক মারাত্মক লেভেলে ক্ষতি সময় লাগে এবং আপনার ফোনের ব্যাটারিটা লাইফ টাইম না চলার সম্ভাবনা বেশি থাকে এবং খুব দ্রুত আপনার ফোনের মাদারবোর্ড কিংবা আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে পড়ে। সো আমরা অন্য ফোনের কেবল কিংবা চার্জার দিব না, এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। 4 নম্বর হচ্ছে সারা চার্জিং। আমাদের অনেকের এই ধরনের ব্যাড একটা হ্যাবিট রয়েছে, যেটা হচ্ছে আমরা সারাদিন ফোন ইউজ করার পর রাতে বাড়িতে ফিরে আমরা ঘুমানোর আগে আমরা আমাদের মোবাইলটা চার্জে দিয়ে দিই এবং সারা রাত চার্জ হয়ে থাকে। তো এটার কারণে আপনাদের মোবাইলের ব্যাটারির উপর একটা আলাদা প্রেশার পড়ে, কারণ যখন 100% চার্জ হয়ে যায় তখন চার্জার থেকে আর চার্জ ব্যাকআপ নেওয়া সম্ভব হয়ে পড়ে না। ফলে এটা আপনার অটোমেটিকলি আপনার ব্যাটারির উপর একটা প্রেশার ক্রিয়েট করে এবং খুব দ্রুত আপনার ব্যাটারিকে নষ্ট করে ফেলে। সো আমরা সারা রাত চার্জিং থেকে বিরত থাকার চেষ্টা করব। 5 নম্বর হচ্ছে আমাদের ফোনের ব্যাকআপ। অনেক ক্ষেত্রে আমাদের ফোনের আমরা বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও করে থাকি যেগুলো আমাদের ফোনের আজীবন সেভ থাকে। তো দেখা যাচ্ছে আপনার ফোনটা ভুলবশত কারণে আপনার ফোনটা হারিয়ে গেছে কিংবা আপনার ফোনটা রিসেট হয়ে গেছে। তো হারিয়ে যাবো এবং রিসেটের কারণে আপনার ফোনের ফটো এবং ভিডিওগুলো আপনার ফিরে পাবেন না। সো অনেকেই ব্যাকআপটা এড়িয়ে যান। এই ব্যাকআপটা করে রাখলে আপনার ফোনের যতগুলো ফাইল কিংবা ছবি ভিডিও রয়েছে আজীবন আপনারা খুব সহজেই আপনার মোবাইল হারিয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে আপনাদের ফোন থেকে সহজে বের করতে পারবেন। আপনাদের ফোনে অবশ্যই ব্যাকআপ করে রাখবেন। আর কারো যদি ব্যাকআপ জিনিসটা না বুঝে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ এটা আপনাদের ভিডিওতে এসে পুরো ক্লিয়ার করে দেবো। সুতরাং নিজের স্মার্টফোন থাকলে এই বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। এগুলোর মাথায় রাখলে আমরা স্মার্টফোনটির আয়ু অনেক দিন হবে। তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট দেবেন। থ্যাংক ইউ।